দিদির কথা শুনে বিজ্ঞানীরা কাঁদে, দিদির কথা শুনে বিজ্ঞানীরা কাঁদে, রাকেশ রোশন আবার কবে গেল চাঁদে? সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোস্ট বক্স। তো সবাই যখন চন্দ্রযানকে নিয়ে ব্যস্ত, চন্দ্রযান ল্যান্ড করেছে বলে যখন চারিদিকে মাতামাতি চলছে, ঠিক সেই সময় এই দিদির মাথায় একটা বুদ্ধি আসে। মানুষ চাঁদে যাবে কেন? চাঁদকে ঘরের ছাদে নিয়ে আসতে হবে। বলেন কি? তাই এই দিদি একটা চুটকি মেরে চাঁদকে বেঁধে ফেলে এবং একাই সে চাঁদকে হুড় হুড় করে নিচে টেনে নেমে নিজের ছাদে নিয়ে আসে। वाह दीदी वाह दीदी नहीं नहीं दीदी वाह दीदी व्हाट इज दिस दीदी दीदी চাঁদে যান পাঠিয়ে কি হলো লাভ? চাঁদকে টেনে নামাচ্ছে বিজ্ঞানী, একটু ভাব। কি লাভ ভাই এত টাকা খরচ করে চন্দ্রযান পাঠানোর? রশি দিয়ে যখন চাঁদকে টেনে নিচে নামানো যায়, কথা সত্য। চাঁদকে যখন টেনে নিচে নামানো যায় তখন টাকা খরচ করে চাঁদে যাওয়া বিলাসিতা মাত্র। কেচ্ছা কিন্তু এখানেই নয় গাইস। প্রথমবার চন্দ্রযানে কুকুরকে পাঠানো হয়েছিল, কিন্তু সিরিয়ালের লোক এবার নাগিনকে চন্দ্রযানে পাঠানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু অর্ধেক রাস্তায় গিয়ে নাগিনের হাগু পেয়ে যায় এবং সে মহাকাশ থেকে ঝাঁপ দেয়। মহাকাশ থেকে পড়ে নাগিন দিদি সোজা নিজের ঘরের ছাদে এসে পড়ে যায় এবং একটু তার চোট লাগে না। আর এটা এমন একটা চাঁদ যেখানে বিনা স্পেস স্যুট লাগিয়েও ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ানো যায়। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। নাগিন দিদি চন্দ্রযানে চাঁদে যেতে পারল না বলে এবার সাপের সিঁড়ি বানিয়েছে চাঁদে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে দমকা হাওয়া এসে নাগিন দিদিকে চাঁদে উঠতে বাধা দেয়। কিন্তু এক মিনিট, বিজ্ঞানীরা তো বলেছিল যে চাঁদে কোনো হাওয়া নেই, তাহলে এটা কি? এরা উড়ছে কেন? তাহলে বিজ্ঞানীরা কি আমাদেরকে ভুলভাল ইনফরমেশন দিচ্ছিল? জানি না। এই সিরিয়ালটা না দেখলে তাহলে মানুষগুলো বুঝতেই পারতো না যে চাঁদেও হাওয়া বয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ছি বিজ্ঞানী, ছি, এত মিথ্যাবাদীও ভালো নয়। আজ থেকে ভাই এই বিজ্ঞানীদেরকে নয়, এই সিরিয়ালকেই ভরসা করব। বলেন কি? নাগিন দিদি এবারও চাঁদে উঠতে ব্যর্থ হলো বলে এবার সে নাগ বাবাজিকে ডেকে আনে। আর এবারে যা ঘটলো সেটা সবার কল্পনার বাইরে, স্বপ্নেও কেউ ভাবতে পারেনি। বলেন কি? তো যাই হোক, সেটা আর না বললেই হয়। কেন? বলো না। ওকে, তাহলে শুনো। নাগ বাবাজি নাগিন দিদিকে চাঁদে পাঠানোর জন্য একটা উড়ুক স্কুটি আবিষ্কার করে। আর নাগিন দিদি সেই স্কুটিতে বসে মহাকাশে পাড়ি দিয়ে সোজা চাঁদে ল্যান্ডিং করে। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না হলে এটাই সত্যি। वाह दीदी वाह दीदी नहीं नहीं दीदी वाह दीदी व्हाट इज दिस दीदी दीदी বিজ্ঞানীদেরকে এই ডিরেক্টরের কাছে কিছু শেখা দরকার। কথাটা ঠিকই বলেছেন। এত টাকা খরচ করে চন্দ্রযান অনেক সময় নিল চাঁদে পৌঁছতে, আর নাগিন দিদি চোখের নিমেষে চাঁদে পৌঁছে যায়, সেটাও এই ঢেড়ে ঢেড়ে স্কুটিতে। আর শুধু তাই নয়, নাগিন দিদি নৌকাকেও হাওয়ায় ভেসাতে পারে। তোমরা কি বলো, নৌকায় শুধু জলেই চলে? না না, তাহলে তুমি সেটা ভুল ভাবছো। নৌকা হাওয়াতেও চলে, সেটা এই সিরিয়াল দেখে বুঝতে পারলাম। बंद करो, हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। নাগিন দিদি সুস্থভাবে চাঁদে ল্যান্ড করে নিজের বর আর মেয়েকে আবারও পৃথিবীতে সুস্থভাবে ফিরিয়ে আনে। কারণ এই নাগিন দিদির মতে আমি নারী আমি পারি, আমি নারী আমি পারি। তো এত সব কাণ্ড কারখানা দেখে তোমাদের মাথা নিশ্চয়ই হ্যাং হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেন নতুন ভিডিও সবার আগে পেতে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।